আসসালামু আলাইকুম। আইটি ফ্রিল্যান্সিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের ডিমস টাইমে একটি ভেক্টর আপলোড করতে পারি, সেটার ফুল প্রসেস। এটা করার জন্য আমরা প্রথমে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব। আপনার এই ডিজাইন একটা ক্রিয়েট করে রাখবেন। আমি একটা ডিজাইন ক্রিয়েট করেছি, এটা আমরা আপ দিব। এটা দেওয়ার জন্য আমি প্রথমে একটা ফাইল নেব। ফাইলে যাব, প্রথমে ফাইল থেকে নিউতে যাওয়ার পর এখান থেকে আমি চাইলে এখানে প্রিন্ট বা ওয়েব দিতে পারেন। আমি প্রিন্ট বা ওয়েব অথবা এখান থেকেও দিতে পারেন। আপনি আপনার নিজস্ব মতো আপনার সাইজ দিয়ে দেবেন। আমি এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করে দিতে হবে। প্রথমে পিক্সেল সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে দিব 5000 বাই 5000 অথবা 4000ও দিতে পারেন, সমস্যা নেই। 4000 দিয়ে আমি দেখি 4000 দিই। 4000। এরপর এখানে আর্টবোর্ড অনে থাকবে, তো আমাদের যেহেতু একটা আর্টবোর্ড থাকবে, এইখানে আমরা কালার মোড দেবো। এখানে কালার মোড 8GB মোড দিয়ে দেবো। এখানে মোড সেটিংয়ে গিয়ে আমরা এখানে ডিপিআইটা অর্থাৎ রেজুলেশন 300 করে দেবো, হাই রেজুলেশন। এখানে আমরা এখানে আর কোনো কিছু করার দরকার নেই। আমরা ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করবো। ক্রিয়েটে এরকম একটা পেজ আসবে। আমি চাইলে এখানে একটা পেজ নিতে পারি, যেমন একটা পেজ যদি নিই, এখানে ফাইল রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম। করার পরে এখানে আমরা 4000 যেহেতু 4000 বাই 4000 ইন্টু 4000 বাই 4000 ওকে। ফাইলে আমরা কালারটা ব্যবহার থাকে, এখানে স্টক কালারটাকে অন করে দিলাম। এটাকে আমরা এখান থেকে করে দিলাম। এরপর আমাদের এটা কি করব, আমরা এটা এখানে আমরা ডিজাইনটা নিয়ে আসি। এই ডিজাইনটা এখান থেকে টেনে এখানে আমরা সিলেক্ট করব। ডিজাইনটাকে আমি টেনে বড় করে দিতেছি। অল্টার শিফট এবং অল্টার ধরে এখানে টেনে বড় করব। এরপর আমরা এটাকে সেভ করব। এটাকে সেভ করার জন্য কি করব, প্রথমে এইখান থেকে ফাইল থেকে সেভে ক্লিক করার পর আমরা এখানে ডেস্কটপে রাখবো। ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। ডেস্কটপ এখানে আমি লিখলাম ফ্লাওয়ার ভেক্টর স্টাইল ফ্লাওয়ার শিলটি ভেক্টর স্টাইল আউটলাইন স্টাইল দেওয়ার পর এখানে সেভে ক্লিক করব। সেভ দেওয়ার পর এখানে আমি ভার্সনটাকে দেবো AI EPS দুটো দিতে। আমি যে AI EPS দিতেছি, EPS দিলাম। EPS দেওয়ার পর সেভে ক্লিক করার পর এখান থেকে আমি চাইলে ইলাস্ট্রেটর 10টা দিতে পারি, অথবা EPS CC-টাও রাখতে পারি। আমি 10টা দিলাম। 10টা দিলে বেটার। যে কোনো 10টা দিলে কি সুবিধা, আপনার যারা ডাউনলোড করবে এই ফাইলটা, ডাউনলোড করার পর যদি তাদের যে কোনো ভার্সন থাকলে, উপরে যে কোনো ভার্সন থাকলে তারা একে ইজিলি ওপেন করতে পারবে। আর যদি তাদের সিসি ভার্সন আমি দেই, সেক্ষেত্রে অন্য ভার্সনে ওপেন হবে, বাট সমস্যা পড়তে পারে তারা। তো আমি এখানে দিলাম, এবার 10টা সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে সিসি এডিট রাখতে পারেন, সমস্যা হবে না। ওকেতে ক্লিক করে দিলাম। এরপর আমাদের এই ইমেজটাকে সিলেক্ট করা, শুধু ইমেজটাকে সিলেক্ট করার পর এখান থেকে দেখবেন ট্রান্সফর্ম এখানে না থাকলে আপনি এখান থেকে উইন্ডো থেকে ট্রান্সফর্মটা নিয়ে আসবেন। ট্রান্সফর্ম, ঠিক আছে। ট্রান্সফর্ম নিয়ে আসার পর এখান থেকে তখন হাইড, এখান থেকে আমি এটাকে 2000 দিলাম। 2000 পিক্সেল, সরি 2000 পিক্সেল, 2000 করে দিলাম। এখানে যেহেতু 3000 বাই, তো এইখানে আমি
2000 দিলাম, 2000 বাই এখানে এই জায়গায় তো আমি 2000 দিলাম, 2100 দিলাম। ওকে, তো আমার ডিজাইনটা এরকম হয়েছে। এটা এরকমই থাকবে। থাকার পর আমি এটাকে একটা পিপি ইমেজ সেভ করবো। পিপি ইমেজ সেভ করবো, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এটাতে ক্লিক করবো। সেভ ফর ওয়েবে ক্লিক করার পর এখান থেকে আমাদের এখান থেকে জেপিজি এখান থেকে ম্যাক্সিমাম করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর আমাদের ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পর আমাদের এখানে যে নামটা, সেই নামটা এখানে ছিল থেকে আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। এরপর আমরা ড্রিমস টাইমে যাব। ড্রিমস টাইমে আসার পর এখান থেকে আমাদের এইখানে যদি আপনি প্রথমে এরকম থাকতে পারে, যদি এরকম যদি না থাকে, দেখবেন যে ওপেন করার পর দেখবেন লগ ইন করার পর যদি এরকম থাকে বা যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনি যদি আপনার ড্রাইভটা যেতে চান সেখানে আপনার এখানে ইমেজটা থাকবে, যেটা ইমেজ আপলোড করেছেন সেখানে ইমেজ, অথবা অনেক যেই লোগো থাকবে ইমেজ অনেক সময় নাও থাকতে হবে। এখানে আপনি এইখানে ক্লিক করবেন, করার পর দেখবেন এখানে ক্লিক করবেন, গিয়ারটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। অন্যভাবে যাওয়া যাবে। এখানে আসার পর দেখবেন এখানে ড্যাশবোর্ড আসার পর এখানে দেখেছেন এডিট ইউর প্রোফাইল, আপলোড, মাই ফাইল, মাই আর্নিং, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। আবার একটু নিচে নেমে আসলেই এখানে দেখবেন যে আপলোড অপশন আছে, অথবা এখান থেকেও আপনি আপলোড করতে পারেন। আমি এখানে দিলাম, একটু নিচে নেমে এসে এখানে আপলোড অ্যান্ড সেল ফটো এখান থেকে ক্লিক করলাম। করার পর এখান থেকে আপনি আপলোড এখান থেকে করতে পারবেন। এখান থেকে যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আপলোড করতে পারেন, অথবা এখান থেকে আমি ট্র্যাক করেও ফাইল আপলোড করতে পারি এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আমি ডেস্কটপে যাই, আমার ফাইলটা কোথায় আছে সেটা এখানে প্রথমে আমরা অন্যান্য দেখছি যে আমার 2টা ফাইল একবারে দিতে হয়। সেক্ষেত্রে এই জায়গাতে ড্রিমস টাইমে প্রথমে শুধু প্রিভিউ ইমেজটা দিতে হবে, অর্থাৎ জেপিজিটা দিতে হবে। তো আমি এখানে জেপিজি যেটা সেভ করলাম সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। আমাদের জেপিজি এটাতে আমি এইটাকে ক্লিক করে টেনে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, নিয়েছে সাকসেসফুলি দেখাচ্ছে। এরপরে এরকম ঘুরে এখান থেকে আপলোড প্রসেসিংটা হয়ে যাবে। আমরা তাতে একটা এখানে ফাইল ওপেন করি, এইখানে একটা ট্যাব ওপেন করলাম, তাতে একটা আপলোড হোক। এখানে আমরা আইএম স্টোকারে যাব, আইএম স্টোকার অর্থাৎ আইএমএস কিওয়ার্ডটা এখান থেকে যাবো, একে বলে আইএম স্টোকার। এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখবো যে এখানে আমরা একটা কিওয়ার্ড নেব। আমি এখানে লিখেছি লিভ। এখানে যদি আমি ভেক্টরটা সিলেক্ট করে দিতে পারি, দিয়ে এখানে লিভ ভেক্টর দিয়ে এটাকে এন্টার দেই, এরকম আসবে। এখান থেকে আমি চাইলে আমি আমার ডিজাইন রিলেটেড ভেক্টর এখানে যে লিখতেছি লিভ ভেক্টর, অথবা লিভ শিলটি, আমাদের রিলেটেড এইটা দেখি, এটাতে একটু ক্লিক করে দিই, এটাই ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে তারা একটা দেখো, তাহলে আমি যদি এখানে এর উপরে রাখি তাহলে সেক্ষেত্রে আমরা টাইটেলটা এখান থেকে নিয়ে একটু এখান থেকে এটা কপি করে দিলাম। কপি করে নেওয়ার পর আমি একটা পেজ নোটপ্যাড নেব, নোটপ্যাড। এখানে আমি একটা পেস্ট করে দিলাম। এখানে এটিকে এইখানে কেটে দেই, লিভ শিলটি ভেক্টর, লিভটা বড় হাতের প্রথম অক্ষরটা লিভ ভেক্টর ইলাস্ট্রেশন, লিভ ভেক্টর আইকন, এখান থেকে আইকন তো লিভ শিলটি ভেক্টর স্টাইল, STYL লিখলাম। অথবা আপনি আমি এখান থেকে একটা নিলাম। এখান থেকে কয়েকটা সেম টু সেম কখনো দেবেন না, কয়েকটা 3টা থেকে 4-5টা টাইটেলটা নেবেন। নেওয়ার পরে তারা কী রকম দিয়েছে সেখান থেকে কম্বাইন করে একটা নিজে তৈরি করে নেবেন একটা। কখনোই তাদেরকে কিওয়ার্ডটা 100% কপি করবেন না, ঠিক আছে। এরপর আমি এখান থেকে কী করলাম, এখান থেকে নেব। আমি চাইলে এখান থেকে আরও অন্য কিছু অ্যাড করে দিতে পারি, আমাদের দরকার নেই। লিভ ভেক্টর আইকন দিলাম। এটাকে আমি কপি করলাম, এখান থেকে কপি করে
কপি করে এখানে ড্রিমস টাইমে দিলাম। এখানে এই ছবির উপরে ক্লিক করলে আমরা এডিট ইনফোতে ক্লিক করলাম। এডিট ইনফোতে ক্লিক করার পর এখানে এরকম তাদের ইনফরমেশন দেওয়ার জন্য এখানে পেজ ওপেন হবে। আমি চাইলে এখান থেকে অ্যাটাচ আমাদের যে ইলাস্ট্রেটর এই ফাইলটা রয়েছে ভেক্টর ফাইল এআই বা ইপিএস যেটা হোক না কেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবো। এখান থেকে সিলেক্ট করে দিলাম, টাচ করে দিয়ে আমি এখান থেকে আমাদের ফাইলটা কোথায় আছে আমি ডেস্কটপে যাই। ডেস্কটপে গিয়ে আমাদের ফাইলটা এই যে ইপিএস এটাকে সিলেক্ট করে দিলাম। এটা আপলোড হবে। এইখানে যদি না দেখায় এখানে টিকমার্ক দেখা একটা রিফ্রেশ করে দেবেন। রিফ্রেশ দিলে দেখবে যে অ্যাটাচড ফাইল এডিশনাল ফাইল অ্যাটাচড এখানে এখন টিকমার্ক হয়ে যাবে। ঠিক আছে এটাতে। এরপর এখান থেকে আমরা কিছু টাইটেলটা দিই। এখান থেকে এই টাইটেলটা এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে। হ্যাঁ আমি এখান থেকে একটা ডিসক্রিপশন এখান থেকে রেডি করব। আমি এইটাকে ক্লিক করলাম। আমি একটা এখান থেকে এগুলোর লিভ ভেক্টর সেট ভেক্টর art with and organic leaf hand draw graphics. Shiloti leaves. Black leaf. Black leaf. এইখান থেকে আমি দিতেছি, অথবা আপনারা চাইলে কি করবেন আপনারা এখান থেকে নিতে পারেন, অথবা আপনারা চাইলে কি চ্যাট জিপিটি থেকে ক্লিক করেন। আমি এটাকে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি আমার ডিসক্রিপশনটা এখানে কপি করে দেবো, পেস্ট করে দেবো। অথবা আপনি এইখান থেকে এইদিকে অ্যাড ফিল অটো ফিল এখানে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে এগুলোকে অটো কিওয়ার্ড টাইটেল এগুলোকে এখান থেকে অটো এআই এদের অটোভাবে জেনারেট হয়ে যাবে, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তাই আমি এখান থেকে আপাতত এটা দিলাম। এখান থেকে দেওয়ার পর আমি ওইকে পেস্ট করে দিলাম আমার এটা। হ্যাঁ এখানে আমি নেচার দিলাম, প্লান্টস, ট্রি, ইলাস্ট্রেশন, ক্লিপার ইলাস্ট্রেশন, এটা আমি বিভিন্ন অর্থে ক্লিক করে দিলাম। এটাকে আমি ইন্ডাস্ট্রি যদি দিই না এখানে দিলাম, এখান থেকে ইন্ডাস্ট্রি আমি আবার এখান থেকে এটা থেকে কেটে দিলাম। এখান থেকে কিওয়ার্ডগুলো আমি নিজেরাই নিয়ে আসবো, যেহেতু সেখানে আমি এটাকে লিপটাকে কপি করে নিলাম, একটু রিফ্রেশ দিয়ে দিই। এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম টাইটেলটাকে। ঠিক আছে, হ্যাঁ এটাকে আমি টিকমার্ক পরে দিই এটা। এরপর এখান থেকে ডিসক্রিপশনটা পরে এখান থেকে সব কিছু অটো নিয়ে নিয়েছে। টু আর্টিস্ট
ফার্স্ট এখান থেকে এইটা কিওয়ার্ডগুলোকে আমি কেটে দিলাম, এখান থেকে ক্রস করে দিলাম। চাইলে আমি কিওয়ার্ড এখান থেকে সেট অটো ফিল্ডে করে দিতে পারি। আমি এখান থেকে কিওয়ার্ড নিয়ে আসবো, এখান থেকে লিভ, এখানে আমি কিওয়ার্ড যেহেতু এখানে আমি কয়েকটা সিলেক্ট করে দিই, দেওয়ার পর এখান থেকে এখন আমি কিওয়ার্ডগুলো এখান থেকে সিলেক্ট করে নেব, দিলাম ইকো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম, ইলাস্ট্রেশন এখান থেকে কিওয়ার্ডগুলা হ্যান্ড রো, শেপ, ভিন্টেজ, হোয়াইট, কালেকশন। এরপর আমি চাইলে এখান থেকে আরো কিছু কিওয়ার্ড অ্যাড করে দিতে পারি। এখানে উপর ধরে এদের লিভ, আইকন, প্লান্ট, নেচার, ভেক্টর, সিম্বল, অর্গানিক, এখান থেকে আমি এখানে দিতে পারি। দেওয়ার পরে এখান থেকে আমি এখান থেকে এটাকে কপি করে নিতে পারি। আমার এখান থেকে ডিসক্রিপশনটা নিয়ে নিই, কপি করি, ডিসক্রিপশন কপি করে এখানে আমি এখানে এসে পেস্ট করে দেবো। এরপর আমি ইলাস্ট্রেটর এডিটর বলতেছে, এডিটর কি ইলাস্ট্রেটর আমি দিয়ে দিলাম ইলাস্ট্রেটর। এরপর আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো কপি, এখান থেকে যে আমরা সিলেক্ট করে দিলাম, এখানে নিচে এখানে কিওয়ার্ডগুলো ইওর কিওয়ার্ড যেগুলো সিলেক্ট করেছিল সেগুলো এখানে অ্যাড হয়েছে। এখান থেকে আমি কপি টু ক্লিপবোর্ড ক্লিক করলাম, করার পর এখান থেকে এইখানে কি আমার কিওয়ার্ড তারা দিয়ে দিয়েছে অটোমেটিক। তো আমি এখান থেকে এটাকে চাইলে অফ করতে হবে, চাইলে এখানে ক্লোজ করে দিতে পারি এখানে এইভাবে। দেওয়ার পর এখান থেকে আমি লিখে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে অথবা এন্টারে চাপ দেবো, তাহলে আমাদের কিওয়ার্ডগুলো এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে এখন আমাদের এটিকে ফাইলটাকে সাবমিট করতে, তার আগে আরেকটা জিনিস ব্যাপার, এই দিকে দুইটা দেখবেন টিক মার্ক দিতে হবে। এখানে যদি প্রথমে এটাকে দিয়ে দিই, এখানে যদি আমার সাবমিশন ডাজ নট কোয়ালিফাই ফর দ্য কমার্শিয়াল স্টক সেকশন, অর্থাৎ এইখানে যদি এই ফাইলটা যেটা দিয়েছেন তারা যদি রিজেক্ট করে দেয়, সেক্ষেত্রে আপনার ফাইলটা আপনি চাইলে তাদেরকে ফ্রিতে দিতে পারেন তাদের ব্যবহার করার জন্য, সেটা হচ্ছে ডোনেট করে দিতে পারেন। যদি সেটা হয় সেক্ষেত্রে এইটা ক্লিক করলে আপনার ফাইলটা যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে তাদের ডোনেট অপশানে চলে যাবে। ডোনেট অপশান আপনি তারপর বললেন যে এটা ফাইল এইখানে কোয়ালিটি তাদের প্রিমিয়াম ভার্সনে সেল করার জন্য উপযুক্ত নয়, সেক্ষেত্রে এটা ফ্রিতে তারা সেল করাবে আপনার রিজেক্ট হওয়ার পরেও, এটা যদি টিক মার দেন। আর যদি টিক মার না দেন সেক্ষেত্রে আপনার ফাইলটা রিজেক্ট হলে আপনি আর ওইখানে যদি তারা বলে যে আবার আপনি নতুন করে আপনার সমস্যাগুলো সমাধান করে আপনি আপ দেন, সেক্ষেত্রে পারবেন। অথবা আপনি চাইলে এখানে টিক মার দিয়ে দেন, সেক্ষেত্রে রিজেক্ট হলে তাদের ফ্রিতে ডোনেট অপশানে চলে যাবে, ফ্রি, এখান থেকে আপনি কোনো রেভিনিউ পাবেন না। আর এটা আছে আপলোড দিস ফাইল এক্সক্লুসিভ অন ড্রিমস টাইম। আর এটা যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে আমি পরে দেখাচ্ছি, এখানে যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনি এই ফাইলগুলা আর এক্সক্লুসিভ ভাবে আপনার ফাইলগুলো থাকবে, অর্থাৎ আপনার ফাইলগুলো আপনি এইখানেই শুধু সেল করবেন, অন্য কোনো মার্কেট প্লেসে আর এটাকে আপলোড দিতে পারবেন না, সেল করতে পারবেন না সেক্ষেত্রে। আর যদি এটাতে টিক মার্ক দেন সেক্ষেত্রে এখানে ফাইলগুলো আপনি চাচ্ছেন যে আমি আমার ফাইলগুলো আমি শুধু এই ড্রিমস টাইমে সেল করবো, আর অন্য কোনোখানে সেল করবো না, তা আপলোডও করবো না এখানকার জন্য, সেক্ষেত্রে টিক মার্ক। আর টিক মার্ক না দিলে আপনি চাইলে এই ফাইল অন্যত্র যে কোনো মার্কেট প্লেসে যেগুলোতে নন এক্সক্লুসিভ মার্কেট যেগুলো রয়েছে সেগুলোতে আপনি সাবমিট করতে পারবেন, অর্থাৎ অ্যাডোব স্টক, শাটার স্টক, ফ্রিপিক, এইসব আরও কিছু সাইট রয়েছে, সেগুলো নন এক্সক্লুসিভ যে সাইটগুলো রয়েছে সেখানে আপনি আপলোড করতে পারবেন। একাধিক মার্কেটে আপ দিতে পারবেন। আমি এখানে এটাতে দিলাম, দিয়ে কনফার্ম করে দিলাম। আমি চাচ্ছি যে এই ফাইলটা আমার এখানেই থাকবে, অথবা আমি যদি না দেই সেক্ষেত্রে আমি এখানে টিক মার্ক করবো না। এরপর আমি এখানে এসে সাবমিট কমার্শিয়ালে ক্লিক করব। আপনার ফাইলটা এখন আন্ডার রিভিউতে চলে গেছে, ঠিক আছে। এখন আপনার ইমেজ, এখন আপনার ফাইলটা কোথায় গেছে? আন্ডার রিভিউতে। আপনি এখানে আন্ডার রিভিউতে ক্লিক করে আপনার ফাইলটা দেখতে পারবেন। আপনি যদি এখানে ক্রসে দেন কিন্তু ডিলিট হয়ে যাবে,
কেটে যাবে। আপনি জাস্ট কোনো কারণে আপনার কোনো ফাইলটা কোনো সমস্যা হয়েছে, আপনি জাস্ট এটাকে আমি এখানে আবার নতুনভাবে আপ করবো, সেক্ষেত্রে অথবা এডিট করবো, এখানে এডিটে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন, আবার আপনার ইনফরমেশনটা সেট করে দিতে পারবেন। অথবা আমি এটাকে না, এটা আমি দেবো না, ভুল করে এটা এসেছে, আমি এটাকে ক্লোজ করে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে ক্লোজ করে দেবেন।